আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে এখানে এসেছি আমরা ফুকেট ওল্ড টাউনের একটা মিউজিয়ামে। এখানকার মিউজিয়ামে ফুকেটের আগের দিনের লোকজন কেমন পোশাক পরতো, কেমন অর্নামেন্টস পরতো, সেগুলো সব কিছু এখানে ডিসপ্লে করা আছে, যেমন আমাদের মিউজিয়ামে থাকে সেরকমই। এটা বলতে গেলে আমাদের দেশে যেমন একটা জমিদার বাড়ি টাইপের থাকে, যে আগের দিনের জমিদাররা কেমন ছিল তাদের সব কিছু স্মৃতি সংরক্ষণ করে রাখা, এটাও ধরতে গেলে ওরকমই একটা স্থাপনা। তো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল, কারণ আজকের দিনের মধ্যে আমাদের ফুকেটটা যতগুলো সি বিচ আছে প্লাস এখানে ফুকেট ওল্ড টাউন আমাদের ঘুরে শেষ করতে হবে, কারণ আমাদের সময় ছিল, আমরা একদিন রেখেছিলাম। তো এখানে আমার ছেলের বাবা ঘুরে দেখছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল। এখানে ছোট ছোট অনেকগুলো রুম রয়েছে, এক এক রুম এক এক রকমভাবে ডেকোরেশন করা। আর এখানে এটা রয়েছে ফুকেট ওল্ড টাউনের পুরো একটা ম্যাপ। এখানে ডেমো দেওয়া রয়েছে, কোথায় কোন জায়গায় কি আছে সেগুলো আমরা একটু দেখছিলাম। তারপরে এখানে আমরা খুব বেশি সময় নষ্ট করছিলাম না, জাস্ট দেখে চলে যাচ্ছিলাম। আর এই রুমটাতে অনেক বড় বড় ফ্লাওয়ার ভ্যাস ছিল, এবং ওদের প্রজেক্টরে কি যেন একটা ইয়া টাইপের, ওদের একটা হিস্টোরি টাইপের চলছিল। তো এখান থেকে বের হয়ে এসে এখানে কিছু টেবিল চেয়ার রাখা রয়েছে বসার জন্য। এটা তারপরে এখানে স্টেয়ারটা দেখতে আমাদের দেশের অনেকটা পুরোনো দিনের জমিদার বাড়িতে যেমন স্টেয়ার ছিল সেরকম, কিন্তু এখানে এটা অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, আর আমাদেরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় না। তো ওখানকার করিডোরটা অনেক সুন্দর ছিল, আমরা করিডোরে দাঁড়িয়ে অনেক ছবি তুলছিলাম। আর আমার ছেলে তো স্টেয়ার দিয়ে একা একা নেমে যাবে, ওকে ধরা যাবে না, ও একা একাই নামবে, ও কোনোভাবেই কোলে আসবে না। তো সেই যে পণ্ডিতের মতো একা একা স্টেয়ার দিয়ে নেমে যাচ্ছে, আর আমি একটু বাইরের দিকেও ভিডিও করছিলাম, আমার ছেলের বাবা সেও ভিডিও করছে, আর ও আগে আগে চলে যাচ্ছে। ওর কাছে খুবই ভালো লাগছে এই স্টেয়ার দিয়ে নামতে। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে মিউজিয়ামটা ঘুরে শেষ করলাম। তো আমরা এখান দিয়ে নেমে এখন আমরা চলে যাব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি, আমার ছেলে ও আস্তে 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 ওর মতো করে এক ধাপ করে যাচ্ছে, যার কারণে আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। তো ওই যে আমরা এখন এখান থেকে বের হয়ে পাশে আর একটা লাইব্রেরি রয়েছে, আমরা সেখানে যাব। তো পরের ভিডিওতে আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এখানে দেখেন অনেক বড় একটা ডাইনিং টেবিল, এটা ঢুকতে শুরুতে ছিল, তো শুরুতে আমার ভিডিও করা হয় নাই। এটা এখানে ডাইনিং টেবিলটা এত পরিমাণে গর্জিয়াস, এটা মনে হয় 10 সিটের একটা ডাইনিং টেবিল। তো এই যে শেষ আমাদের ভিডিওটা।